আইজিএম হাসপাতালের অস্থায়ী মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য মঙ্গলবার হাসপাতাল থেকে ছাঁটাই করা হয়েছিল এক কর্মীকে। বুধবার সেই ছাঁটাই হওয়া সুপারভাইজারের লোকজন মহিলা অস্থায়ী কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় বেশ কয়েকজন মহিলা অস্থায়ী কর্মী আহত হয়েছেন। এই কর্মীরা জানিয়েছেন তাদের সুপারভাইজার গোপাল বিশ্বাসের লোকজন হামলা চালিয়েছে। সোমবারই হাসপাতালের মহিলা ঠিকে কর্মীরা অভিযোগ করেছিলেন তাদের সুপারভাইজার গোপাল বিশ্বাস তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনকি মহিলাদের ইজ্জত সম্ভ্রম নিয়ে খেলার চেষ্টা করেন বলে অভিযোগ করেছিলেন। সোমবার হাসপাতালের অস্থায়ী মহিলা কর্মীরা এই নিয়ে বিক্ষোভ দেখান। ঘটনার পর দিন অর্থাৎ মঙ্গলবার গোপাল বিশ্বাসকে বরখাস্ত করা হয়। বুধবার সেই গোপাল বিশ্বাসের উপর আবার অভিযোগ তুললেন মহিলারা। তাদের বক্তব্য গোপাল বিশ্বাসের লোকজন তাদের মারধর করেছে। গোপাল বিশ্বাস এসে দিয়ে গেছে আমরা মারানোর লেগে। কে এসে দিয়েছে? গোপাল বিশ্বাস। কি কারণে? কি কারণে আমরা খারাপও দেখছিলাম আর কি। সরকারের লোক খারাপ দেওয়া না, তারপরে দিয়েছে আমরা পিছনে লাগিয়ে দুনো ওপেনিং মর্নিং লাগিয়ে দিয়েছে। দাদার লগে তাদের অবৈধ সম্পর্ক। কি কি? আরে দাদার লগে প্রেম করে। এই হাতে নাতে তাদের বাথরুমের ভিতরে ধরা হয়েছে। আমরা মহিলা সব ইভিনিং স্টাফ মিলে আমরা দেখছি পরে আমরা জানাইছি রূপা দাস, গোপাল বিশ্বাস, শিপ্রা দাস, অনিতা দাস, সন্ধ্যা রায়, গোপাল বিশ্বাস ছেলে। তারা কি করে? তারা আমরা ওই শিপ্রার ঘটনা হয়েছে দেখে ব্যাপার আমরা ধরছি দেখে লিগে আমরা তার সম্পর্ক আছে দেখে আমরা সবাই ইয়ে করে। সুপারভাইজার আমরা কইছি না লাগতো না, এই তাই লাগতো না, আমরা গোপাল বিশ্বাসের চাই না। Pure Report, Channel Din Raat।